আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি আমার চ্যানেলে নাস ফালাকের জিন জাদুর কাটানি প্রায় 20টার কাছাকাছি হবে, 15-20টা ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। এছাড়াও আরও অন্যান্য কিছু কাটানিও দিয়েছি, আলিকান মালিকান তালিকান ইয়াবুদ্দুহু, এই বিষয়গুলোর উপরেও কীভাবে চালান জিন, জাদুর খাদেম, বন্দিশ বা ইত্যাদি যে সমস্যাগুলো এগুলো সমাধান করা যাবে, এইগুলোর উপরও আমি বিভিন্ন রকমের ভিডিও গত 2 বছর যাবৎ অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে যে আপনারা ওই পূর্ববর্তী ভিডিওগুলোর যেই তদবিরই করেন না কেন, সবগুলো থেকে আপনি ইনশাল্লাহ কাঙ্ক্ষিত উপকার পাবেন। তবে ওই তদবিরগুলোর সাথে যদি আজকের তদবিরটা আপনি যোগ করে দেন, তাহলে আপনি খুব দ্রুত এবং শক্তিশালীভাবে আরোগ্য পাবেন। আমি যেই কাটানিগুলো দিয়েছি, কাটানিগুলো পরীক্ষিত এবং সবগুলি অত্যন্ত শক্তিশালী, পরীক্ষিত, এবং এগুলো আমার বাস্তব জীবনে কার্যকর। আমি শয়ে শয়ে হাজার হাজার মানুষকে তদবিরগুলো দিয়ে আমি সুস্থতার উসিলা হিসেবে আমি তদবিরগুলো দিয়েছিলাম, এবং মোটামুটি অধিকাংশ লোক 80-90% পর্যন্ত লোক ইনশাল্লাহ সুস্থ হয়েছে। আজকে যে তদবিরটা দিচ্ছি, এই তদবিরটা যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে ওই তদবিরগুলোর পাশাপাশি এই তদবিরটা জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর, জাদুর খাদেম বা এই ধরনের উপরি যত রকম সমস্যা আছে, সব ধরনের সমস্যার ক্ষেত্রে ভয়াবহ রকমের এবং অসম্ভব শক্তিশালীভাবে কাজ করবে। আজকের যেটা, এটাও হচ্ছে আলিকান মালিকান তালিকানেরই একটা নকশা। তবে এই নকশাটার মাঝে বেশ কয়েকটা শক্তিশালী মোয়াক্কেল একত্রে কাজ করে। শুধু আলিকান মালিকান তালিকানের যে নকশা বা পুরানি বা কাটানি রয়েছে, সেটার মধ্যে শুধুমাত্র এই মোয়াক্কেলগণ কাজ করে। আবার যেটার মধ্যে আল আজল, আল ওয়াহা, আসা রয়েছে, সেগুলি শুধুমাত্র এই মোয়াক্কেলগুলোই কাজ করে। কিন্তু আজকের যে নকশা, এটা হচ্ছে এই পৃথিবীর বাইরে জিন্নাতের জগতে যারা সবচেয়ে শক্তিশালী জাদু ধ্বংসের মোয়াক্কেল হিসেবে যাদেরকে ধরা হয়, কিংবা বশীকরণের মোয়াক্কেল হিসাবে ধরা হয়, এই ধরনের 6টা মোয়াক্কেলের সম্মিলিত শক্তি এই নকশাটার মাধ্যমে প্রকাশ পায়। 6টা শক্তিশালী মোয়াক্কেল হচ্ছে আলিকান, মালিকান, তালিকান। এই 3জন খুব শক্তিশালী মোয়াক্কেল। ওনারা হযরত সুলাইমান আসলাম এর সময়কার মোয়াক্কেল। ওনারা কোনো কিতাবে রয়েছে সুলাইমান আসলাম এর গার্ড ছিলেন এই মোয়াক্কেলগণ। আবার কোনো বর্ণনা এসেছে ওনারা সুলাইমান আসলাম এর কারিন জিন ছিলেন। আবার কোনো বর্ণনা এসেছে যে হযরত সুলাইমান আসলাম ওনার যে আংটি মোবারক, এইটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং এটাকে ধারণ করে রাখার জন্য এই আলিকান মোয়াক্কেলকে দায়িত্ব দিয়েছিলেন। আর আলিকান মোয়াক্কেলের সহকারী ছিলেন মালিকান তালিকান, 2জন মোয়াক্কেল। অনেকগুলো বর্ণনা আছে। মূল কথা হচ্ছে ওনারা সুলাইমান আলাইহিস সালাম এর সংশ্লিষ্ট শক্তিশালী মোয়াক্কেল। আর এছাড়াও যেই মোয়াক্কেলগুলো আরও শক্তিশালীভাবে এই নকশার সাথে কানেক্ট থাকে, ওই মোয়াক্কেলগুলো বশীকরণের জন্য, রাজবশীকরণের জন্য সর্বোচ্চ শক্তিশালী মোয়াক্কেল হিসেবে তাদেরকে ধরা হয়। আল আজল, আল ওয়াহা, আসা। তার মধ্যে আল আজল যে এ হচ্ছে পৃথিবীর আকাশে অবস্থান করে, এবং আসা যে, সা মানে হচ্ছে সময়। আল্লাহ পাক কোরআন শরীফে সময়েরও কসম করেছেন। এই সা মোয়াক্কেল ওই সময়ের, এই সা শব্দের মোয়াক্কেল যে, এ হচ্ছে সময় নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে সময় নিয়ন্ত্রণের দায়িত্ব আছে এই সা মোয়াক্কেলের। আল ওয়াহা মোয়াক্কেলের আবার দায়িত্ব আছে কিছু। আর আজল, সে পৃথিবীর আকাশে অবস্থান করে। এই 3জন বশীকরণের জন্য সর্বোচ্চ মোয়াক্কেল হিসেবে এদেরকে ধরা হয়। কিন্তু যখন আপনি এই নকশাটা, আজকে যে নকশাটা আমি দিচ্ছি, এই নকশাটার মাধ্যমে যখন আপনি জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর, জাদুর খাদেম বা যে কোনো রকমের ক্ষয়ক্ষতি কাটাবেন, কিংবা শারীরিক অসুস্থতা কাটাবেন, কিংবা পাগলের রোগী ভালো করবেন, কিংবা যাকে বীর্যপাত বশীকরণ করে রাখা হয়েছে যে পুরুষ বা নারীকে, সেই বীর্যপাত বশীকরণ কাটাবেন, অথবা যে কোনো বশীকরণ কাটাবেন, সব কিছুর ক্ষেত্রে এই সবগুলি মোয়াক্কেল একত্রে কাজ করে।
আলিকান, মালিকান, তালিকান, আজল, ওয়াহা, সা সবাই একসাথে কাজ করে। এর মধ্যে 5 কাফেরের নাম সম্বলিত পুরাণের কারণে আরও একজন বিশেষ মুয়াক্কেল কানেক্ট হয়। আপনারা জানেন যে 5 কাফেরের নাম লিখে যদি সলিতা পড়ানো হয়, সেখানে একটা বিশেষ মুয়াক্কেল, রহমতের মুয়াক্কেল আসে। সে রহমতের মুয়াক্কেল হিসেবে পরিচিত। অনেক বইয়ে অনেক নাম আছে, মেইনলি তাকে রহমতের মুয়াক্কেল বলা হয়। এটা 5 কাফেরের নাম একসাথে করে পড়ালে এই মুয়াক্কেলটা কানেক্ট হয়। এই নকশার মাঝে ওই 5 কাফেরের নামও আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাদ, আবু জেহেল, এই 5 কাফেরের নামও এখানে আছে। মিন জুনুদি ইবলিস, এগুলো ইবলিসের দল, অর্থাৎ 5 কাফেরের নামও এখানে রয়েছে। মূল কথা হচ্ছে এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। এটা হচ্ছে যারা আপার লেভেলের স্টুডেন্ট তারা ব্যাখ্যাগুলো জানবে, আর যারা আপার লেভেলের না তাদের ব্যাখ্যা জানার প্রয়োজন নেই, তারা এই নকশাটা তারা কাজ করবে। এখানে আলিকান, মালিকান, তালিকান শব্দটা একবার আসবে, এবং আল আজাল আসবে 3 বার, আল ওয়াহা আসবে 3 বার, আর সা আসবে 3 বার, এটা খেয়াল রাখতে হবে। এবং 5 কাফেরের নাম একবার আসবে। মিন জুনুদি ইবলিস, ইবলিসের দলেরা। যাই হোক, বাকিটা এখানে যা যা আছে পুরোটা করতে হবে, ভুল করা যাবে না। এই নকশাটা আপনার মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই, আজান হওয়ার প্রয়োজন নেই, মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই এই নকশাটা এটা ফোল্ডিং করে রাখবেন। কিভাবে ফোল্ডিং করে রাখবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, একটা ফোল্ডিং সলিতা। এই নকশাটা আমি কি কাপড়ে কিভাবে লিখবেন এটাও আমি দেখানোর জন্য কয়েকটা কাপড়ে লিখিয়েছি, আমার ছাত্রদের দিয়ে লেখানো, আপনারা দেখুন। এই যে মনে রাখবেন, এই নকশাটা কিন্তু 5 লাইনে লিখতে হবে। 1 2 3 4 5 লাইনে লিখতে হবে নকশাটা। হ্যাঁ, দেখুন এই কাপড়েও লেখা আছে, আবার এটাতেও লেখা আছে, 5 লাইনে লিখতে হবে। আবার এই যে দেখুন এখানেও লেখা আছে, এগুলো 5 লাইন, নকশাটা টোটাল 5 লাইনে লিখতে হবে। আপনারা বলতে পারেন যে হুজুর আপনি 6 লাইনে লিখেছেন কেন? আপনি বিসমিল্লাহটাকে যদি এই লাইনের মধ্যে লেখেন তাইলেও 5 লাইনে লিখতে হবে। বিসমিল্লাহটা যদি আলগা করে লিখেন তারপরে এই নকশাটা 5 লাইনে লিখতে হবে। এখানে টোটাল 5টা লাইন আছে, আপনি দেখুন 1 2 3 4 5টা লাইন আছে। আর শেষে দোহাই বুদ্ধ, দোহাই সোলাইমান, দোহাই বরফির, দোহাই আলী, এটা লিখে দিলে নকশাটার শক্তিটা বেড়ে যাবে। আপনারা এই নকশাটা ফোল্ডিং করে ফেলবেন। ফোল্ডিং করে এরপর এটার মধ্যে হালকা একটু বাদামের তেল দিবেন। বাদামের তেল দিয়ে নকশাটাকে চেরাগে হোক কিংবা কোনো খুন্তির মাধ্যমে ধরে হোক কিংবা কোনো লোহার সাথে পেঁচিয়ে হোক নকশাটা পোড়াবেন। যতক্ষণ নকশাটাতে আগুন ধরে থাকবে নকশাটা এই দিক থেকে পুরাতে হবে, মনে রাখবেন। এটা এমনভাবে পেঁচাবেন যেন এই দিকটা আগে পুড়ে। এভাবে পুড়তে পুড়তে নকশাটা এদিকে পুরোটা পড়বে। লম্বা সলিতা হবে, আমি একটু পরে সলিতা দেখাচ্ছি আপনাদের। যখন সলিতাটা পুড়বে মনে রাখবেন মাগরিবের ওয়াক্ত থেকে এশার ওয়াক্তর মধ্যেই কাজটা করতে হবে, অন্যথায় কিন্তু এটা কিন্তু কাজ হবে না, বরং এটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। মাগরিবের নামাজ পড়ার সাথে সাথেই, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই আপনারা নামাজ পড়ে ফেলবেন, এবং নামাজ পড়েই দেরি করবেন না, এই সলিতাটা ধরিয়ে ফেলবেন। সামান্য একটু বাদামের তেল দিয়ে দিবেন। এরপরে নকশাটা যখন পুড়বে নকশার আগুনের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকবেন, এক ধ্যানে আগুনের দিকে তাকিয়ে থাকবেন। আগুনটা লাফাবে, ডানে বামে যাবে, লাফাবে। যখন আপনি আগুনের দিকে তাকিয়ে থাকবেন তখন দেখবেন আপনার মাঝে বিভিন্ন রকমের ক্রিয়া সৃষ্টি হচ্ছে, আপনার আশপাশে ক্রিয়া সৃষ্টি হচ্ছে, আপনার শরীরের মধ্যে বিভিন্ন ক্রিয়া সৃষ্টি হচ্ছে। যেটাই হোক আপনার ভয় পাওয়ার কিছুই নেই। আপনি কমপক্ষে 15 মিনিট জন্য জলে ওই পরিমাণ বাদামের তেল দিয়ে দিবেন। একটু বেশি পরিমাণ বাদামের তেল দিয়ে দিলে এটা 15 মিনিট জ্বলবে। অতিরিক্ত পরিমাণ বেশি দিলে এটা 1 ঘন্টাও জ্বালানো যাবে, কিন্তু প্রয়োজন নেই। আপনি 15 মিনিট এটা যেন জলে ওই পরিমাণ আপনি বাদামের তেল দিয়ে দিবেন, এটা জ্বলতে থাকবে। 15 মিনিট জ্বলার পর এরপরে যেটা থাকবে এটাকে আপনি একটানে পুড়ে ফেলবেন, কিন্তু নকশাটা ফেলে দেওয়া যাবে না, পুরোটা পুড়িয়ে ফেলতে হবে। যে ছাই থাকবে ছাইগুলিকে ধরা যাবে না, টিস্যু বা পলিথিন দিয়ে ধরে এগুলোকে, মানুষ চলাচল করে না এমন জায়গায় ফেলে দিবেন। আমি এটার ব্যবহারটা লিখে দিয়েছি। এই হচ্ছে নকশাটা। ব্যবহার: মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে 5 রাকাত নামাজ পড়েই, 3 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়েই, অথবা আউয়াবিন আপনি না পড়তেও পারেন, তবে দেরি করা যাবে না, যেটাই করেন দ্রুত করতে হবে। 5 রাকাত নামাজ পড়েই উল্লিখিত সরিতাটি বাদাম তেল মেখে কিবলামুখী হয়ে জ্বালাবে। 15 মিনিটের কম সময় যেন না হয়, অর্থাৎ মিনিমাম 15 মিনিট জ্বালাবেন, এর উপরে হলে আরও ভালো। 15 মিনিটের কাজ কম হলে কিন্তু আপনি আশানুরূপ ফল পাবেন না।
স্থান শর্ত না। আপনি আজকে জ্বালালেন আপনার বাসায়, এরপরের দিন জ্বালালেন আপনার অফিসে, এরপরের দিন জ্বালালেন আপনার মাদ্রাসায়, কোনো সমস্যা নেই। ওয়াক্তটা ঠিক রাখলেই চলবে, স্থান শর্ত না। 21 দিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে যাবে। আপনি অন্যান্য তদবিরগুলির পাশাপাশি এই তদবিরটা দিলে আপনি রোগীটা খুব দ্রুতভাবে এবং খুব শক্তভাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং 21 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। একটানা 21 দিন করতে হবে, সুস্থ হয়ে যাবে। রোগী যদি একটু ঝামেলার রোগী হয় বা ভারী রোগী হয় তাহলে 21 দিন লাগে। আর যদি রোগী পাতলা হয় বা বশীকরণ না কাটানোর ব্যাপার হয়, বশীকরণ কাটানো কিংবা বীর্যপাত বশীকরণ কাটানো কিংবা শক্তিশালী চালান জিন জাদু কাটানোর জন্য 21 দিনই প্রয়োজন হবে, একটানা। আর যদি ওইটা না হয়, সাধারণ জিন জাদু রজাত বন্দিশ হয়, তাহলে এটা 7 বা 14 দিনও সুস্থ হতে পারে ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক দয়া মায়া করেন 14 দিনের মাঝেও রোগী সুস্থ হয়ে যায়, রেকর্ড আছে। 7 দিনেও সুস্থ হয়ে যায়, রেকর্ড আছে। তবে যদি রোগীটা একটু জটিল হয়, ভারী হয়, তাহলে আপনাকে অবশ্যই 21 দিনটা করতে হবে। আর যদি আরও শক্তিশালী রোগী হয়, একেবারে মারাত্মক লেভেলের রোগী, তাহলে আপনাকে 21 দিন তো করতেই হবে। 21 দিনে যদি পরিপূর্ণ ফায়দা না পায়, যে না 21 দিনে পরিপূর্ণ ফায়দা পায়নি, সেক্ষেত্রে আপনাকে আবারও 21 দিন করতে হবে। প্রতি 100তে এরকম 2 থেকে 3টা রোগী আপনারা পাবেন যাদেরকে 21 দিনের পরে আরও 21 দিন করতে হয়েছে। এরকম প্রতি 100তে আপনারা 2-4টা রোগী পাবেন। অধিকাংশ রোগীর ক্ষেত্রেই 21 দিনে হয়ে যাবে, আর কিছু কিছু রোগীর ক্ষেত্রে 7 দিন বা 14 দিনে রোগী সুস্থ হয়ে যাবে। এটার পাশাপাশি অন্যান্য যে কাটানি রয়েছে, কাটানিগুলো দিতে থাকবেন। দ্রব্য যেগুলো রয়েছে, সূরা ইয়াসিনের তেল, ইয়া কাহ্হারু, ইয়া জব্বারু, ইয়া মুমিতু, ইয়া কাবিদুর তেল বা গোলমরিচ বা আতর বা আগরবাতি, এগুলো করবেন, পাশাপাশি এটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দয়া করেন, মায়া করেন, রহমত করেন, অবশ্যই 21 দিনের মাঝে রোগী সুস্থ হয়ে যাবে। প্রতি 100তে 2 থেকে 3টা রোগী যাদেরকে একটু বেশি পরিমাণ দেওয়া লাগতে পারে। আমি আপনাদের সলিতারা দেখাচ্ছি। এই ধরনের একটা সলিতা আপনারা বানাবেন নকশাটা পেঁচিয়ে, এবং এই সলিতার মধ্যে যেই সাইডটা আপনার পোড়াতে হবে ওই সাইডে আপনার একটা দাগ দিয়ে দিবেন। এই যে সলিতাটা এরকম হবে। বাদাম তেলটা এটার মধ্যে অল্প অল্প করে বাদাম তেল পুরোটা দিয়ে দিবেন। এরপর আপনার বাদাম তেল দিয়ে, এই যে এটা হচ্ছে মাথাটা, মানে যে এই লেখাটা এই সাইড দিয়ে আগুনটা ধরে, এরপরে যে আগুনটা জ্বলতে থাকবে, এক ধ্যানে আগুনটার দিকে তাকিয়ে থাকবেন। ইনশাল্লাহ 21 দিনের মধ্যেই আল্লাহ পাক যদি মাফ করেন, আপনারা অনেক শেফা পাবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আপনারা অনেকেই চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করেন। আমার সাথে যোগাযোগ করলে আমি যেহেতু খুব ব্যস্ত থাকি, সময় দিতে পারি না। আপনারা আমার অফিসের যে নাম্বার আছে, যে 01611361009, এই নাম্বারে ফোন দিলে আমার একজন খাদেম মোবাইল ধরবে। আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় আমার যে সিনিয়র ছাত্র তাদের নাম্বার দিয়ে দিবে, আপনি তাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন। আর যদি আপনারা আমার কাছ থেকে শিখতে চান তদবির, তাহলে মনিরুল ইসলাম মৃধা, ওনার নাম্বার হচ্ছে 01826633333, অর্থাৎ 5টা 3 শেষে 3-5টা। এই নাম্বারে ফোন দিলে আপনার ওনাকে পাবেন। ওনাকে ছাত্র হওয়ার জন্য বললে উনি আপনাদের টেলিগ্রাম গ্রুপে ছাত্র হিসাবে ঢুকিয়ে দিবে। সেখান থেকে সিলেবাস অনুযায়ী আপনারা আমল করে একজন শক্তিশালী মুতাব্বির হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। আমার এখানে শেখার জন্য কোনো হাদিয়া লাগে না, 1 পয়সাও লাগে না। আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহ পাক আর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমি শিখিয়ে থাকি। বরং যারা একেবারে খুব বড় আকারের মুতাব্বির হতে চান, অনেক আগ্রহ আছে, সামর্থ্য নেই, তাদেরকে আমি আসা যাওয়ার ভাড়া পর্যন্ত আমি সহযোগিতা করি, যেন উম্মতে মুহাম্মদীর তারা খেদমত করতে পারে। আপনারা যারা শিখতে চান তারা যোগাযোগ করবেন, আমি শিখিয়ে দিব। মোয়াক্কেল পাথর যেগুলো, এগুলো টাকা নিতে হয় না, এগুলো আমি এমনিই দিয়ে দিব। শক্তিশালী জিন আমি এমনিই দিয়ে দিব, এদেরকে দ্বারা আপনার কাজ করাতে পারবেন। আর যারা চিকিৎসা নিতে চান তারা আমার খাদিমের যে নাম্বার দিয়েছে যোগাযোগ করবেন, ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে আপনার এলাকায় আমার যে ছাত্র তাদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিয়ে নেবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যেন মায়া করেন, রহমত করেন, দয়া করেন।
আমি আপনাদের জন্য এই দোয়া করি, আপনারা সকলে আমার জন্য একই দোয়া করবেন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক, আল্লাহর হাবিব সকলকে যেন ক্ষমা করেন, সকলকে যেন কবুল করেন, সকলকে যেন রহমত করেন, সকলকে যেন দয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।